গুড মর্নিং, শুভ সকাল, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তো বৃহস্পতিবার, ফুলের সম্ভার দেখেই বুঝতে পারছেন। আমার ফুলের প্লেটে যদি পদ্ম ফুল থাকে তাহলে জানবেন বৃহস্পতিবার ছাড়া পদ্ম ফুল আমার বাড়িতে আসে না। তো আজকে বৃহস্পতিবার, বেলি ফুলের সুন্দর আজকে ফোঁটা মালা পেয়েছি, যেন ফুলগুলো পুরো ফুটে গেছে, এত সুন্দর লাগছে। আর আজকে বাসনগুলো দেখুন, মানে আজকে সেই একটা নতুন পিতলের পরিষ্কার করা একটা অর্ডার করেছিলাম একটা দিদিভাইয়ের ব্লগ দেখে, দিয়ে সেইটা দিয়ে বাসনটা মেজেছি, একদম চকচক চকচক করছে নতুনের মতো। যাক, পদ্ম ফুলটা আজকে একটু না নরম, ফুটিয়ে নিচ্ছি ভালো করে। আর এই পদ্মটা আজকে মা লক্ষ্মীকে দেবো। আজকে একটাই পদ্ম দিয়ে গেছে, দুটো দেয়নি। চলুন, আমার সেই কচ্ছপ শ্রীকৃষ্ণেরই আর একটা রূপ, অবতার, ওনাকে একটু ভালো করে জল দিয়ে আর একটু ফুল দিয়ে সুন্দর করে বসাবার একদম জায়গা রেডি করে ফেলেছি। এবার থেকে রোজ এখানেই বসাবো। যাই হোক, চলুন। আমি যে বলেছিলাম একবার যে আপনাদের সঙ্গে আমার শ্বশুরমশাই যে আমার যে বিয়ে হলো, যে গুরুদেব, আমি যে ছোটোবেলা থেকে যে গুরুদেবকে দেখে দেখে বড় হয়েছি, হ্যাঁ, আমার মাসিমণি বাড়িতে যেতাম, সেই গুরুদেবের যে বলেছিলাম যে একটা ভিডিওতে বলেছিলাম বৃহস্পতিবার দিনে, বোধহয় 2 সপ্তাহ আগে, সেই ভিডিওতে গুরুদেবের কিছুটা বর্ণনা দিয়েছিলাম। আজকে বাকিটা বলছি। জানেন তো, হচ্ছে আমার শ্বশুরমশাই আমাকে বলেছিলেন যে দেখ, যদি গুরুদেবের দয়া ভক্তি যদি তোর মধ্যে থাকে, দেখবি তোর যা বলবি সেটাই হবে। আর ঠিকই কথা, আমার শ্বশুরমশাই আমাকে তুইই বলতেন, তো বা মেয়ের মতোই ভালোবাসতেন, ওর জন্যই তুই বলতেন, ভালোই। দিয়ে উনি বলেছিলেন যে আমার হাজব্যান্ডের যখন চাকরিটা হবে আর কি, সব রেডি, আমার হাজব্যান্ড তো ডিফেন্সে চাকরি করতো, যে চাকরিটা যখন হবে তার আগে বলছে সব ঠিক হয়ে গেছে, গুরুদেবের মতামত নেওয়ার জন্য যাচ্ছে। বলছে সেই দিনে ছিল গুরু পূর্ণিমা, যে গুরু পূর্ণিমার সময় যে গুরুদেবের মতটা যে নেবে, এবারে প্রচণ্ড ভিড়, এত ভিড়, মানে গুরুদেবের শিষ্য ভর্তি, একদম গোটা আশ্রম জুড়ে শিষ্য। এবারে সেই মতটা যে নেবেন, গুরুদেবের সঙ্গে আলাদা করে যে একটু কথা বলবেন, সেই রকমও সুযোগ ছিল না। তখন আমার শ্বশুরমশাইরা 3 ভাই ছিলেন, আমার মেজর জিয়ার শ্বশুর আর আমার শ্বশুরমশাই দুজনে মিলে বর্ধমান গেছেন ফুল আনতে, যে ফুলের মালা। কারণ কি, আমাদের ওখান থেকে ফুলের মালা তখন পাওয়া যেত না গ্রামে, বর্ধমানে যেতে হতো ফুল আনতে। ফুলের মালা নিয়ে যখন ফিরছে, একদম সোজা আশ্রমে যাবে, রাত্রে আশ্রমে, তখন বলছে যে আমার মেজর শ্বশুর বলছে, তুই যে ফুল নিয়ে যাচ্ছি, তোর ফুল গুরুদেব পড়তে পারবে, তার আগে দেবী কত মালা পড়ে যাবে তার গলায়। বলছে, ওরে মেজদা শোন, আমার যদি মনে ভক্তি থাকে আর আমার যদি শ্রদ্ধাটা থাকে, বিশ্বাস কর তুই, আমার ফুল দিয়ে গুরুদেবের প্রথম সেবা হবে। হ্যাঁ, সে মানে কি বলবো, ঠাকুরের অসীম কৃপা গুরুদেবের। সেই দিন কি হলো, আমার শ্বশুরমশাইটা কত বেলাতে যে পৌঁছালো, কোথায় বর্ধমান গেছে, বর্ধমান থেকে আবার অতটা রাস্তা রাতটা দিয়ে। সেই দিন কি হয়েছিল, ফুলের একটা ফুলও আসেনি সেদিন গুরুদেবের জন্য, মানে সব ফুলই এসেছিল হয়তো খুব দেরিতে, কিন্তু সেদিন আমার শ্বশুরমশাই যে ফুলের মালা, তারপর সে হাতের নিচে সাজা, হাতের উপর হাতে সাজা, মালা, মুকুট, অনেক কিছু পরানো হতো গুরুদেবকে। হ্যাঁ, মানে আমার শ্বশুরমশাইয়ের সব জিনিস দিয়ে তাকে সাজানো হয়েছিল। সেই জন্যে আমার শ্বশুরমশাই বলেছিলেন যে যখনই প্রথম সব কিছু পড়েছে গুরুদেবের কাছে, দাদু বলে কি না, শোন, তুই কি কিছু বলতে চাইছিস, আমাকে একটু বল। তখন বলছে, বাবা তুমি তো সবই বুঝতে পারছো, কি বলতে চাইছি। বলছে যে নাতির চাকরিটা এরকম ঠিক করে ফেলেছি, তাহলে যাবে কি, আপনার অনুমতি আছে? বলছে অবশ্যই যাবে, দেশের সেবা করতে হবে না, দেশের সেবার জন্যই তো ভগবান জন্ম দিয়েছে। সেই ভক্তি, সেই শ্রদ্ধা। হ্যাঁ, আমাকে শ্বশুরমশাই না অনেক কিছু গল্প বলতেন, অনেক কিছু তার জীবনের ঘটনা দিয়ে। আমারও না পরপর সেই শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা একটা সবটা একটা জুড়ে থাকতো। আমিও পরে গুরুদেবের কাছে দীক্ষা নিলাম। আর সেই দীক্ষার দিনও যে কৃষ্ণ মন্ত্র নিতে হবে সেটা আমার কোনো বুদ্ধিই ছিল না। তখন কী হলো, আমার শ্বশুরমশাই বললেন,
ওখানে পৌঁছে গেছি আশ্রম, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে। দিয়ে বললেন যে তোরা যা, হ্যাঁ পৌঁছে গেছিস? তা বলছে হ্যাঁ পৌঁছে গেছি। বলছে যখন বলবে যে কী মন্ত্র নিবি তখন তোরা বলবি আমি কৃষ্ণ মন্ত্র নেবো। আজকে সত্যি কথাই বলছি, যেইটুকুনি গুরু ভক্তি যেটুকুনি আমরা করতে পেরেছি সবটা ওনার জন্য। কারণ কি উনি না পথটা একটার পর একটা দেখিয়ে দিয়ে গেছেন। সকালে উঠে ভোর 5টার সময় উনি হরে কৃষ্ণ নাম করতেন 12 মাস। হ্যাঁ, খঞ্জনি বাজিয়ে সকালে উঠে আগে গামছা টামছা পরে পুরো কাপড় ছেড়ে ফেলে দিতে, চাই শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক। তারপরে হরে কৃষ্ণ নাম করতেন। হ্যাঁ, তারপরে তার চা হতো, সব কিছু হতো, সেগুলো আলাদা কথা। কিন্তু মানে ওনার ভক্তিটা এতটাই আমি দেখেছিলাম, আমি আমার অন্তর দিয়ে উপলব্ধি করেছিলাম যে গুরু ভক্তি প্রচণ্ড বিশালভাবে উনি ভক্তি করতেন। ওনার দেখে দেখে কিছুটা আমায় শিখতে পেরেছি। তো যাই হোক, যখন মারা গেলেন 2020 সালে, না 21 সালে যখন মারা গেলেন, তখন কি হলো জানেন তো? সকালে উঠে যেমন ভোরবেলা হরে কৃষ্ণ নাম করেছেন, করে তারপরে উনি বাথরুমে গিয়েছিলেন। বাথরুম থেকে বেরিয়ে একটা কাঠের চেয়ারে বসে মানে কৃষ্ণ নাম অন্তর থেকে করতে করতে উনি সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাকে মারা গেলেন। মানে কারুকে একটু জলের ভরসা করতে হলো না, মানে চুপচাপ একদম দেহত্যাগ করে দিলেন। ওটাই ভাবি যে সত্যি কৃষ্ণ মন্ত্র বলে যে কৃষ্ণের কাছে পুজো করো, দুঃখ পাবে, কষ্ট পাবে, যন্ত্রণা পাবে না, কৃষ্ণ পুজো করতে হয়। আরে দুঃখ কষ্ট যন্ত্রণা ওগুলো আগের জন্মের কর্মের ফল, ওগুলো নিয়ে বসে থাকলে চলবে? আমাকে পুজো করতে হবে তো কৃষ্ণের পুজো করব, সমস্ত দেবদেবীর পুজো করব, কেন করব না? কিন্তু আমার অন্তর যে গোপালের জন্য কাঁদবে, এইটাই হচ্ছে আমি ওনার কাছ থেকে শিখেছিলাম। আমি যখন গোপাল নিয়ে এলাম 2020 সালে, উনি এত খুশি হয়েছিলেন যে কী বলবো। মানে সেই খুশিটা আমি না ভাষায় আর প্রকাশ করতে পারছি না, মানে এত খুশি হয়েছিলেন। আজকে যাই হোক, সবই ভগবানের ইচ্ছা, সবই তার কৃপা, সবই আমার গুরুদেবের কৃপা। না হলে ওই রকম গুরুদেব আমিই বা কেন পাবো? উনি এখন পরলোক গমন করেছেন, কিন্তু আমার অন্তরে উনি আজও বেঁচে আছেন। আমি আজও গোপালের সেবা করি সব সময়। আজকে দেখুন কি সুন্দর করে রাধাকৃষ্ণকে আমি বেলি ফুলের মালাগুলো পেয়েছিলাম ফোটা ফোটা। চলুন, ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যদি আমার ওই গুরুদেবের ওই গল্পটা শুনতে ইচ্ছে করে, আগের একটা ব্লগে সব থেকে বেশি ভিউয়ার্স যেটা হয়েছে সেইটা, কারণ আমার তো চ্যানেলটা নতুন, সেটা খুলে দেখতে পারেন। তো চলুন, ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর যদি খুব ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন। চলুন, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় মা লক্ষ্মীর জয়, জয় গোপালের জয়। ইনি আমার গুরুদেব। আমার গুরুদেবের চরণে শত কোটি প্রণাম। আমার বড় রাধা কৃষ্ণ। যারা আমার ব্লগটা প্রত্যেকদিন দেখেন তারা তো সবাই বুঝতেই পারছেন আমার এটাই ঠাকুরঘর। যদি গোপালের ইচ্ছা হয় নিজের একটা সুন্দর বাড়ি করব, তখন আবার আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করব। চলুন, দেখা হবে নেক্সট ব্লগ।